মধু গ্রামের এক রাজকুমারী ছিল। তার নাম ছিল মাধবীলতা। মাধবীলতা দেখতে যেমন অপরূপ ছিল, শিক্ষিত, জ্ঞানী এবং সর্বদক্ষিত ছিল। এই মাধবীলতার সঙ্গে চন্দ্রগ্রামের রাজকুমারের একরকম জোর করেই বিয়ে হয়। বিয়ের পর থেকে দুজনের জীবনে চরম অশান্তি সৃষ্টি হয়। মাধবীলতা কিছুতেই তাকে মানতে পারছিল না। যাই হোক, সংসার জীবন 5 বছর চলাকালীন তাদের একটি পুত্র সন্তান হয়। সন্তান হওয়ার পর রাজকুমারী যেন আরও পাগল হয়ে যায়। একদিন তার স্বামী রাজকুমার তাকে জিজ্ঞেস করলো, বলো তো মধুমিতা, তুমি কেন এরকম করো? তুমি তো সর্বগুণে গুণান্বিত, তবু কেন এরকম করো? তাহলে মহারাজ শুনুন আমার সেই কাহিনী। মহারাজ, আমি যখন থেকে বুঝতে শিখেছি ঠিক তখন থেকেই আমি স্বপ্নে একটি ছেলেকে দেখি। সে খুব নিরীহ এবং কৃষক পরিবারের ছেলে। সে আর আমি উন্মুক্ত সবুজ মাঠে একসাথে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে যাই। সে জঙ্গলের মধ্যে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে আমার সাথে মজা করে। মহারাজ, আমি যখন থেকে বুঝি এবং আজ অবধি প্রায় প্রত্যেক মাসেই স্বপ্ন দেখি। আমি আসলে মহারাজ স্বপ্ন তাকে ভালোবাসি। জীবনে যখন প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব কিছুই বুঝিনি, তখন থেকে এই স্বপ্নটাকে অবলম্বন করে আমি তাকে খুঁজি এবং ভালোবাসি। আমি আজও তাকে দেখা পাইনি, কিন্তু মহারাজ তার স্বপ্নের তারা আমার জীবনটাকে অতিষ্ঠ করে। তাকে পাওয়ার ইচ্ছে করে, দেখার ইচ্ছে করে, তাকে ভালোবাসার ইচ্ছে করে। আমার মাথায় সর্বক্ষণ তারই কাজ করে মহারাজ। তাই আমি তাকে ভুলতে চাই না, তাকে অনুসন্ধান করি, তাকে আমি চাই। আমার মাথায় শুধু এটাই কাজ করে, তাই আমি কোনো কিছুকে মানতে পারি না। তাহলে মাধবীলতা, তুমি কি চাও? মহারাজ, আমি মুক্তি চাই, আমি তাকে খুঁজতে চাই, আমি তার ভালোবাসা চাই। ঠিক আছে, কথা মতোই তোমার কাজ হবে। তুমি আজ থেকে মুক্ত। তুমি চলে যাও তোমার বাবার রাজ্য। মধুলতা তার বাবার বাড়িতে আসে। আসার পর হঠাৎ 3 বছরের মাথায় ওই রাজকুমার কাজের সন্ধানে তাদের বাড়িতে আসে। রাজকুমারী দেখা মাত্রই চমকে যায়, চিৎকার করে, কে তুমি? কে যুবক? কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমি শৈশব, কৈশোর, যৌবন, বিবাহিত, সন্তানের মা সব কিছুই ত্যাগ করেছি। আমি পাগল হয়েছি। কোথায় ছিলে তুমি? বলো। যুবকটি বিলম্বিত হয়ে রাজকুমারীর দিকে ভালোবাসার দৃষ্টিকে দেখে। উভয়ের মাঝে যেন শত শত যুগের ভালোবাসার মিলন হয়। তারা দুজনের মাঝেও যেন শত বছরের পরিচয় এক নিমিষের মধ্যে পরিণতি হয়ে আসে। রাজকুমারী তার বাবাকে বলে, বাবা, আমি এই ছেলেকে বিয়ে করব। তার বাবার অনেক আপত্তি, অনেক অশান্তি, অনেক কথার বিপরীতেও সেই ছেলেটাকে বিয়ে করে। বিয়ের পর সে তার সঙ্গেই তার বাড়িতে চলে যায়। শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। প্রথমে তারা যেন তাকে আদরে আটখানা করে রেখেছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তাদের পরিবারের নানা অশান্তি, কাহিনী, অভাব, পরিস্থিতি তাকে পাগল থেকে পাগল করে। কিন্তু তবু সে সেখান থেকে সরে না, কারণ তার শত জন্মের চাওয়া পূরণ হয়েছে। এ চাওয়া থেকে সে কিছুতেই নড়তে পারবে না, যদিও তার এখানে আমৃত্যু হয় বা মরণও হয়। এদিকে রাজা, তার পিতা রাজামশাইও তার কোনো খোঁজ খবর নেয়নি, কারণ এত বড় ভুল এটাকে মানার মতন নয়। আর এদিকে রাজকুমারী পরিবারের এদের যন্ত্রণায় অতিষ্ঠিত হয়, সহ্যর সীমা পার হয়, সহ্য আর হয় না। অসহ্য জীবন যেন তাকে ছটপট করে গ্রাস করে, তাকে পাগল করে, উন্মাদ করে। কি করবে সে ভেবে পায় না। এভাবে তার কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে একদিন পাগলের মতন সবাই চিৎকার করে যে রাজকুমারী গলায় ফাঁস লটকে ঝুলে আসে। আসলে সত্যি গ্রামের লোক এসে দেখে রাজকুমারী ঘরের মধ্যে ঝুলিয়ে মৃত্যুদেহ ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। সবাই চিৎকার করে, এ কেমন? কি হলো? কি পরিস্থিতি? আসলে
রাজকুমারীর কি হয়েছিল, রাজকুমারী কেন মরল, কে মারল, কি হয়েছিল, আজও সেটা অজানা, সেটা রহস্যময়ী। বাস্তব আসলে সত্য কেউ জানে না, হয়তো জানবে না, জানে একমাত্র উপরওয়ালা। আসলে মানুষের জীবনে এরকম কিছু স্বপ্ন থাকে যা বাস্তবতা পূরণ করলেই তার হয়তো পরিণতি এভাবেই দিতে হয়। এই গল্পটি একটি অবাস্তব, কল্পনাময়ী এবং রূপকার। বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। ধন্যবাদ। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের।